আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্বন্ধ ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। তো সম্বন্ধ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে চুটু দমের আজান দেবেন। তো যাদের নিঃশ্বাস চুটু, আপনারা অনেক সময় লম্বা সুরে লম্বা স্কেল দিয়ে আজান দিতে পারেন না। তো এখানে কিছু কৌশল আছে, সেই কৌশল যদি আপনি অ্যাপ্লাই করেন তো আপনার আজান চুটু দম হলেও আপনার আজানটা বড় দমের মতোই হবে। অর্থাৎ এখানের মধ্যে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তো সম্বন্ধে ভিউয়ার্স, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করছি, যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন। তো সম্বন্ধে ভিউয়ার্স, দেখেন আমাদের সমাজের মধ্যে অনেকেরই আছে যারা আজান দিয়ে কিন্তু তাদের নিঃশ্বাস চুটু থাকার কারণে তারা লম্বা করে আজান দিতে পারে না। তো এখানের মধ্যে যে আপনারা যে কৌশলটা অবলম্বন করবেন সেই কৌশলটা হচ্ছে আমি এই মুহূর্তে দেখিয়ে দিব। একটু লক্ষ্য করতে হবে এবং আপনি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি জীবনে আর কখনো আপনার আহ, এই নিঃশ্বাস নিয়ে বেফাকে পড়তে হবে না। তো সম্বন্ধে ভিউয়ার্স, আমি প্রথমেই বলি, আপনি আস্তে আস্তে যদি প্রায় সময় আজান দেন তো আপনার নিঃশ্বাসটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আপনার সবসময় প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ মক্স দিতে হবে, মক্স নিতে হবে। এই জন্য সবসময় যখন আপনি দিবেন গাইবেন তখন আপনার নিঃশ্বাসটা বড় হবে। আপাতত আপনার নিঃশ্বাস যেহেতু ছোটো, তো আপনি এই কৌশলটা অবলম্বন করবেন। নিঃশ্বাস যখন বড় হয়ে যাবে এই কৌশল অবলম্বন করার কোনো দরকার নেই। সম্বন্ধে ভিউয়ার্স, চলুন আমরা ছোটো দুমের আজান শিখে নেই। যখন আপনি আজান দিবেন আপনার নিঃশ্বাস ছোটো, প্রথম স্কেলটা আপনি এইভাবে দিবেন। প্রথম স্কেলটা আপনার নিঃশ্বাস ছোটো হলেও আপনি দিতে পারবেন। দেখেন আমি কীভাবে দিই, বেশি লম্বা করে দিব না। প্রথম আল্লাহ আকবার একেবারে সংক্ষেপে দিয়ে দিব। দেখেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আশা করছি আমি এই যে একটা স্কেল যতটুকু দিলাম, আশা করছি এতটুকু আপনি পারবেন। এতটুকু নিঃশ্বাস আশা করছি আমি আপনার কাছ থেকে আশা করতে পারি, আমি মনে করি আপনার আছে। তো আমি আবার দিচ্ছি, দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু সংক্ষেপে দিবেন। এরপরে স্কেলটা দেখেন, এরপরে আপনি যেখানে এরপরে লম্বা করে দিতে হবে, এই জন্য এখানে কৌশলটা আপনি লক্ষ্য করুন। আল্লাহু আকবার। এই যে আমি থামলাম, বার বলে এখানে আপনি থামবেন। এটা হচ্ছে কৌশল। আমি আবার দিচ্ছি, দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আজান হয়ে গেল। অর্থাৎ আপনি বার বলে থামলেন, নিঃশ্বাস নিলেন, তারপরে দ্বিতীয় আল্লাহ আকবার আপনি বললেন, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসেন। ধরেন আপনি নিঃশ্বাস চতুর্থ কী করবেন, আশহাদু আল্লা ইলাহা, হা বলে আপনি থামবেন। থামার পরে এই যে আমি আশহাদুল্লাহ ইলাহা, হা বলে আমি থামলাম, সেম এই জায়গার মধ্যে আপনি থামবেন। থামার পরে নিঃশ্বাস নেবেন, ইল্লাল্লাহ বলবেন। দ্বিতীয়টা ওইভাবেই, আশহাদু আল্লা ইলাহা, হা বলে থামলেন, ইল্লাল্লাহ। চমৎকার, কোনো সমস্যা নেই। আপনার নিঃশ্বাস ছুটে হলেও আপনি এইভাবে দিলে, এভাবে এই কৌশলগুলো যদি অবলম্বন করেন, এখানে যদি থামেন তাহলে আপনি সুন্দর করে আজান দিতে পারবেন। এরপরে দেখেন, আশহাদু আন্না মুহাম্মাদার, মাদার বলে নিঃশ্বাস নেবেন, থামবেন, নিঃশ্বাস নেবেন। এখানে কিন্তু বিশেষ সময় দেওয়া যাবে না।
তা আমি নিঃশ্বাস নিয়ে বলা শুরু করতে হবে। দেখেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয়টা এইভাবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি যেভাবে দিলাম সেম আপনি যেভাবে থামবেন। মনে রাখবেন, যেহেতু আপনার নিঃশ্বাস চুটু, নিরুপায় হয়ে আপনি এখানে থামবেন এবং নিঃশ্বাস নেবেন। যদি আপনার নিঃশ্বাস বড় থাকে তাহলে এখানে থামার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এখানে থামার কোনো দরকার আছে বলে এবং উচিত হবে বলে। এরপর দেখেন, হাইয়া আলাস, লাস বলে থামবেন, আস্তে করে নিঃশ্বাস নিয়ে নেবেন। দেখেন, হাইয়া আলাস সালাহ। এই যে লস বলে আপনি থামলেন এবং এখানে আস্তে করে আপনি নিঃশ্বাসটা নিয়ে নেবেন। এরপর দেখেন, হাইয়া আলাস সালাহ। হাইয়াল ফালাহের ক্ষেত্রে হাইয়া আলাল, লাল বলে আপনি থামবেন এবং আস্তে করে নিঃশ্বাসটা নিয়ে নেবেন। দেখেন, হাইয়া আলাল ফালা, আমি নিঃশ্বাস নিয়ে নিছি, লাল বলে আমি নিঃশ্বাস আস্তে করে একটু নিঃশ্বাস নিয়ে নিছি। হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালাহ। এরপর দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা, লাহা বলে আপনি থামলেন, নিঃশ্বাস নিলেন, ইল্লাল্লাহ। বেশ, আপনার নিঃশ্বাস ছুটু, আপনি এই যে মাঝখানে মাঝখানে থামলেন, এই কৌশলগুলো অবলম্বন করলেন, আপনার আজানটিকে আপনার নিঃশ্বাস ছুটু হলেও আপনি সুন্দর করে আপনি আজান দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সম্বন্ধে ভিউয়ার্স, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টস করে অবশ্যই মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।